আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেডিকেল ভর্তি পরীক্ষার ঠিক পরবর্তী দিন আমি এই ভিডিওটা বানাচ্ছি। বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদের ভিতরে অনেকের মেডিকেল ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে, আশানুরূপ হয়নি। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমরা একদম প্রাণপণে চেষ্টা করছিলা, কিন্তু আশানুরূপ পরীক্ষা দাওনি। তোমরা অনেকে ইতিমধ্যে শিওর হয়ে গেছো যে তোমার হয়তো মেডিকেলে হবে না, সো তোমার ফার্দার হয়তো অন্য কোনো একটা বিষয়ে মুভ অন করতে হবে, এবং সেই বিষয়গুলো নিয়ে চিন্তাও করতেছো, বিভিন্ন জায়গাতে কমেন্ট করতেছো। এরকম কিছু কমেন্টস আমি আমার চ্যানেলের বিভিন্ন ঢাবি রিলেটেড যে সমস্ত ভিডিওসগুলো আছে তার কমেন্ট বক্সে পাইছি। এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি সামনে এক মাসে ঢাবির জন্য কিভাবে প্রিপারেশন নিবা সেই বিষয় নিয়ে একদম টোটাল কথা বলবো তোমার বড় ভাই হিসেবে এই ভিডিওতে। তার আগে তোমাকে একটু ব্রেন স্ট্রমিং করাবো, একটু চিন্তা করাবো, তোমাকে কিছু বিষয়ে সাবধান করব। প্রথম যে ব্যাপারটাতে তোমাকে আমি সাবধান করতে চাই এই মোমেন্টে দাঁড়িয়ে একদম শুরুতেই, সেটা হচ্ছে ভাইয়া, তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলা। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিছো, এরকম ডেডিকেটেড পোলাপান 20 থেকে 25,000, হিউজ নাম্বার, 20 থেকে 25,000, যারা কিন্তু কোনো ভার্সিটি কিংবা ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি ছিল না। এই 20 থেকে 25,000 শিক্ষার্থী চান্স পাবে না, পাবে কত? মাত্র 5,000। সো এইখান থেকে প্রায় 15 থেকে 20,000 পোটেনশিয়াল কাস্টমার আছে পুরা মার্কেটে, যারা ঢাবি কিংবা অন্যান্য দিকে এখন মুভ করবে। সো এখন ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান তোমাদেরকে টার্গেট করে বিভিন্ন কোর্স নামাবে, হুইচ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাদের হচ্ছে মেন্টর দরকার। তোমরা উইদাউট মেন্টরিং, ঢাবি নিয়ে তোমাদের কোনো আইডিয়া যেহেতু নাই, এরপরে জিএসটি এগ্রি নিয়ে তোমাদের আইডিয়া যেহেতু নাই, বিভিন্ন স্পেসিফিক ইউনিভার্সিটিগুলো নিয়ে তোমাদের আইডিয়া যেহেতু নাই, সো মেন্টর ছাড়া তোমাদের এই জায়গাতে সফল হওয়া অনেক টাফ হয়ে যাবে। কারণ যারা এতদিন যাবত ডেডিকেটেডলি প্রিপারেশন নিছে, তারা এই জায়গাতে তোমাদের থেকে অনেক বেশি আগিয়ে। সো হুইচ ইজ ভেরি গুড, নো প্রবলেম। বাট সমস্যা হচ্ছে যে মার্কেটে এখন এত টিচার, বড় থেকে ছোট শুরু করে এত মানুষ, সবাই কিন্তু তোমাকে বিভিন্ন টাইপের সার্ভিস অ্যান্ড কোর্সেস অফার করতেছে। সো তুমি এখন যেহেতু তোমার বিগত 4-5 মাসের পরিশ্রমের ব্যর্থতার একটা ঘোরের ভিতরে আসো, তুমি এখন অনেক ডিসিশন, ইম্পালসিভ ডিসিশন নিবা। ইম্পালসিভ ডিসিশন মানে হচ্ছে যে হুট করে ডিসিশন নিয়ে নেওয়া, কোনো কিছু চিন্তা ভাবনা না করে, না বুঝে ডিসিশন নিয়ে নেওয়া। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ইম্পালসিভ ডিসিশন যেগুলো তুমি নাও, এগুলো কিন্তু খারাপ হয়। এবং তুমি সাথে সাথে বুঝতে পারবা না, 10 দিন 15 দিন পরে বুঝতে পারবা যে তুমি ভুল একটা কোর্সে ভর্তি হয়ে গেছো। তুমি যেই জায়গাতে ভর্তি হয়ে গেছো এই জায়গাতে আসলে প্রপার সার্ভিসটা দেওয়া হয় না, বা যেই মানুষটার সাথে তুমি আগাচ্ছ এই মানুষটার সাথে আসলে তোমার ইমপ্রুভমেন্ট ওই লেভেলে হচ্ছে না। বা তুমি পরের ভর্তি পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারবা যে তুমি আসলে যেই কোর্সেসগুলো কিনছো, এই কোর্সেসের একটা ঘাটতির কারণে হয়তো তুমি এই জায়গাতে চান্স পাইলে না। সো এই জায়গাতে তোমাকে প্রথম যে ব্যাপারটাতে সাবধান হইতে হবে, ইম্পালসিভ ডিসিশন নেওয়া যাবে না। তোমাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, মার্কেট রেপুটেশন দেখতে হবে, টিচার অ্যানালাইসিস করতে হবে, টিচারের রেপুটেশন দেখতে হবে, তার ক্লাস দেখতে হবে, পর্যাপ্ত পরিমাণ ডেমো ক্লাস দেখতে হবে, দেখে তার মার্কেটে ইম্প্যাক্ট, এবং তুমি স্পেসিফিকভাবে ওই টিচারের সাথে আগায় বেনিফিটেড হবা কিনা সেইটা নিজে জাজ করে দেন তুমি তার কোর্সে যাবা। তার আগ পর্যন্ত কোনো কোর্সে যাবা না, ঠিক আছে? সো টেক ইউর টাইম, মেডিকেল রেজাল্ট দিক, রেজাল্ট দেওয়ার পর 1-2 দিন চিন্তা করো, রিসার্চ করো। মেডিকেলের যেই না চান্স পাওয়ার যে একটা ব্যর্থতার ঘোর, এটা কাটাইতেও কিন্তু তোমার 2-3 দিন সময় লাগবে, তাই না? সো এই ধরনের সিচুয়েশনগুলা থেকে নিজেকে বের করবা, তারপরে যে তুমি একটা দিকে আগাবা সেই ডিসিশনটা নিবা, এবং নিজেকে শান্তশিষ্ট করে তারপরে নিবা। কেমন? যাতে এমন কোনো ইম্পালসিভ বা ভুল ডিসিশন না হয় যেটা কারণে তোমার টাকাও যায়, পাশাপাশি তুমি ঠকে যাও, পাশাপাশি তোমার স্বপ্ন পূরণ না হয়। তোমরা অনেকেই হয়তো সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, কিন্তু অনেকেই চিন্তা করবা যে না, একটা ইউনিভার্সিটিতে ব্যাকআপ হিসেবে আমার চান্স পেয়ে থাকতে হবে, তাহলে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় আমি যে অনেক ভালো করব। সো এই ধরনের যেই চিন্তা ভাবনাগুলো তোমার সামনে আসবে, প্রত্যেকটা চিন্তাকে ব্যবহার করে বিজনেস করার কিন্তু মার্কেটে অনেক মানুষ আছে। ইভেন আই এম অলসো এ বিজনেসম্যান। আমি যেখানে তোমাদেরকে হচ্ছে বিভিন্ন কোর্সেস অফার করি, কিন্তু একজন বড় ভাই হিসেবে তোমাদেরকে রিয়েলিটি চেক দেওয়ানো এটা আমার দায়িত্ব, এবং সেই হিসেবে আমি এই কথাগুলো বলতেছি। সো চলো এখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তার আগে আলোচনা করি যে মেডির পর 1 মাসে ঢাবি প্রস্তুতি তুমি কিভাবে নিবা। মেডির পরে 1 মাসে ঢাবি প্রস্তুতি নেওয়ার আগে তোমাকে প্রথমত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সেলফ অ্যানালাইসিস মানে হচ্ছে কি, তুমি এখন যেই কন্ডিশনে আসো ঢাবির প্রিপারেশনের জন্য তুমি কতটা আগিয়ে, এটা হচ্ছে সেলফ অ্যানালাইসিস। তো তুমি কতটা আগিয়ে নিজের কাছে চিন্তা করো।
তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট এই ফরম্যাটে পরীক্ষা দেওয়ার জন্য খেয়াল করে দেখো, বায়োলজিতে তুমি বস লেভেলের প্রিপারেশন নিছো। সো তোমার বায়োলজিতে যে বস লেভেলের প্রিপারেশন, বায়োলজিতে কোনো গ্যাপ থাকার কথা না। কেমিস্ট্রিতে তুমি মেডিকেলের জন্য একদম অনুশীলনী সমস্ত জিনিসপত্র সলভ করছো, মেইন বই লাইন বাই লাইন পড়ছো, অনুশীলনী প্লাস মেইন বই লাইন বাই লাইন পড়ছো। ফিজিক্সের ক্ষেত্রেও তুমি অনুশীলনী এবং হচ্ছে মেইন বুক প্লাস হচ্ছে অনুশীলনী তোমার লাইন বাই লাইন পড়ার কথা, তাই না? এগুলো তোমার লাইন বাই লাইন পড়ার কথা। তোমার গ্যাপ হচ্ছে ম্যাথে। সো তুমি যদি একটু রিয়েলিটি চেক দাও, রিয়েলিটি চেক এসে পাবা তোমার বায়োলজিতে প্রিপারেশন 100%। তুমি ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য জায়গাতে যখন প্রিপারেশন নিবা ভার্সিটি কমিউনিটির জন্য, সেখানে কেমিস্ট্রিতে তোমার অনুশীলনী মেইন বই এইগুলা মিলায় তোমার প্রিপারেশন হয়ে যায় হচ্ছে 50 থেকে 60%। সো এখনো তোমার 40% প্রিপারেশন এখানে নেওয়া লাগবে, এবং টোটাল 40% যে প্রিপারেশনটা আছে এই প্রিপারেশনটা টোটালি হ্যান্ড ক্যালকুলেশন অ্যান্ড ম্যাথমেটিক্স বেস। বাকি যে 50% থেকে 60% বা 40% মতো প্রিপারেশন আছে এটা হ্যান্ড ক্যালকুলেশন অ্যান্ড ম্যাথমেটিক্স বেস। সো এই জায়গাতে তোমার এখনো ইমপ্রুভমেন্টের জায়গা আছে, 1 মাস পর্যাপ্ত সময় ইমপ্রুভমেন্ট করার জন্য। এবং বিলিভ মি, আমি আমার 5 বছর 6 বছরের টিচিং ক্যারিয়ারে প্রতি বছর অহরহ স্টুডেন্টকে দেখছি যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের পর মাঝখানের এই গ্যাপটাতে একটা ঠাস করে ঠাডা ফাইট দিয়ে একটা চমৎকার পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিভার্সিটিগুলোতে ভালো একটা পজিশনে যায়। সো তোমার হাতে একটা ভালো সুযোগ আছে, এই জায়গা থেকে তুমি ইমপ্রুভমেন্ট করে ওই জায়গাতে চান্স পাবা। এরপর আসো, তুমি যখন ফিজিক্সে যাবা, ফিজিক্সে যে তোমার হচ্ছে যে কি বলে মেইন বুক যেটা আছে, মেইন বুক এবং অনুশীলনী এই দুইটা পড়ে তোমার প্রিপারেশন হয়ে থাকবে হচ্ছে 40% প্লাস। একদম বলবো না 50%, কারণ তোমার হচ্ছে যে ফিজিক্সের ক্ষেত্রে বেশ ভালো ম্যাথ আসে এবং বেসিক জিনিসপত্র আসে। সো এখানে আমি বলবো না যে 50% হয়ে আসছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ভালোই ম্যাথ আসে। সো এখানে তোমার আরো অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। সো এই জায়গাতে তোমার 60% গ্যাপ আছে, এই গ্যাপটা তোমাকে এখন প্রিপারেশন নিতে হবে। এবং তুমি দেখা যাচ্ছে যে ম্যাথে এসে মোটামুটি 10%-এর ঘরে আসো, কারণ এই 10% হচ্ছে তোমার এসএসসির বেসিক। সো তোমার ইমপ্রুভমেন্টের জায়গা কোনটাতে? ইমপ্রুভমেন্টের জায়গা হচ্ছে ফিজিক্স আর ম্যাথে সবচেয়ে বেশি, কেমিস্ট্রিতেও ভালো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। সো এই ইমপ্রুভমেন্টের জায়গাটা অ্যানালাইসিস করে দেন তোমাকে সামনে আগাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তুমি সামনে আগাবা কিভাবে? দেখো, তোমার টার্গেট কি তার উপর ডিপেন্ড করে তুমি সামনে আগাবা। তুমি যদি কনফিডেন্ট হও যে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিছো, খেয়াল করো, তুমি যদি কনফিডেন্ট হও যে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিছো, এখানে তুমি 40 মতো মার্ক পাইছো কনফিডেন্টলি। আবার তুমি এটা যদি এই ভিডিওটা তুমি যদি হচ্ছে রেজাল্টের পরে দেখো, তাহলে তুমি শিওর জানো তুমি কত মার্ক পাইছো। তো 40 বা 40-এর নিচে যদি মার্ক পাও, তার মানে কিন্তু তোমার প্রিপারেশন খুবই খারাপ ছিল। এই প্রিপারেশনে তুমি মেডিকেলে খারাপ করছো, তুমি ইউনিভার্সিটিতেও খারাপ করবা। সো এই জায়গাতে তোমাকে লং টার্ম প্ল্যান নিতে হবে। তুমি এই জায়গাতে দাঁড়ায় আসো, খেয়াল করো, এই জায়গাতে তুমি দাঁড়ায় আসো, এখান থেকে ঠিক 1 মাস পরে ডিউ এর এক্সাম, তারপরে আসবে জিএসটির এক্সাম, তারপরে এপ্রিলের দিকে হচ্ছে এগ্রির এক্সাম, তাই না? সো দেখো, তুমি যদি 40-এর নিচে পাও, তার মানে তোমার প্রিপারেশন আসলেই খারাপ। সো তোমাকে এটা মেনে নিতে হবে, এবং এই জায়গায় দাঁড়ায় তোমাকে এখন লং টার্ম প্ল্যান নিতে হবে যে আমি ডিউতে একটা ট্রাই করব, বাট এর মাঝখানে জিএসটি, এগ্রি এগুলাতে যেন আমার 100% হয়ে যায়। এইটার জন্য আমি এখন থেকে লং টার্ম প্ল্যান নিয়ে আগাবো। এখন ধরো তোমার মেডিকেলের কাটমার্ক 70+ হয়েছে, সাপোজ, আমি এখনো জানি না, রেজাল্ট তো দেয়নি, আজকে যেহেতু ভিডিও বানাচ্ছি। তোমার আসছে হচ্ছে 50 থেকে 60, খুবই ভালো মার্ক। এটা তোমার হচ্ছে ডিফাইন করে দেয় যে তোমার নলেজ অনেক ভালো। এটা খুবই ভালো মার্ক, এবং এটা ডিফাইন করে যে তোমার নলেজ অনেক অনেক ভালো। সো যদি তোমার ডিফাইন করে দেয় এটা অনেক নলেজ ভালো, দেন তুমি এই জায়গায় দাঁড়ায় এখন ডিইউ টার্গেট করতে পারো। তোমার এই 1 মাস প্রিপারেশনের জন্য মোর দ্যান এনাফ টাইম। তুমি এখন এই জায়গাতে ডিইউ টার্গেট করতে পারো, কারণ তোমার বেসিক ভালো। এখানে আমি যেই তথ্যগুলো বললাম, এই জায়গাতে তোমার প্রপার ওয়েল নলেজ আছে। তো তুমি এখন এই জায়গাতে দাঁড়ায় ডিইউ টার্গেট করো। আর যদি কেউ হচ্ছে 60+ পায় বা 70+ পায়, সে তো আরো দ্রুত, মানে সে দেখা যাচ্ছে তার কোনো কোর্সেও ভর্তি হওয়া লাগবে না। সাপোজ ধরো যার মেডিকেল অল্পর জন্য ছুটে গেছে, 1-2 মার্ক, 5-10 মার্কের জন্য ছুটে গেছে, তার কোনো কোর্সেও ভর্তি হওয়া লাগবে না। সে নিজেই অনেক কিছু জানে, নিজেই বুঝে, নিজেই 3-4 মাস ধরে টানা স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনা করছে। সে কোথাও ভর্তি না হয় একা একা পড়াশোনা করলেও চান্স পাবে। তবে আমি পার্সোনালি সাজেস্ট করবো যে
এই 1 মাস কোনোভাবেই তুমি যাতে স্লিপ না করো, স্লিপেজ না হয়, এই জন্য একটা কোর্সে একজন প্রপার ওয়েল মেন্টর, যাকে দেখে তোমার মনে হয় যে এই ভাইয়ার সাথে আমি যদি কানেক্টেড থাকি, এই আপুর সাথে যদি আমি কানেক্টেড থাকি, এই প্ল্যাটফর্মের রুটিন যদি আমি ফলো করি, তারা আমাকে প্রপারলি হেল্প করতে পারবে, এরকম মনে হলে তাদের সাথে তুমি ধীরে ধীরে আগাও। 1 মাস তাদের সাথে প্রতিনিয়ত গাইডলাইন্সের ভিতরে থাকো, কানেক্টেড থাকো, তাহলে দেখবা তুমি নিশ্চিত ভালো করবা, তোমার ভালো করার চান্স অনেক বেড়ে যাবে। আমি বলবো যে তুমি যতই অল্পের জন্য মিস করো না কেন, যাই হোক না কেন, তুমি চেষ্টা করো এই সামনেরটা তুমি একটা ছোটখাটো একটা কোর্সে ভর্তি হয়ে একটা প্রপার গাইডলাইনের ভিতর থেকে এই জার্নিটা স্মুথলি রান করতে, ঠিক আছে? এটা আমার ভাইয়া হিসাবে তোমার প্রতি একটা ওয়েল সাজেশন। এবার আসো, তাহলে 40-এর নিচে যাদের খারাপ কন্ডিশন, তারা ওই এগ্রি পর্যন্ত টার্গেট করবে। এই ভিডিওতে আমি স্পেসিফিকভাবে কথা বলবো এই 40-এর আগের পোলামানগুলা নিয়ে না, আমি কথা বলবো যারা 50 থেকে 70-এর ঘরে এরা আছে। এই 50 থেকে 70-এর ঘরে যাদের বেসিক ভালো, অনেক ভালো নলেজ আছে, বাট সামহাও পরীক্ষাতে খারাপ করছে, তারা এখন 1 মাসে ফাইট দিবে কিভাবে, দিয়ে ডিইউতে একটা সিট কনফার্ম করবে কিভাবে। প্রথমত তোমাকে একটা খুব চমৎকার গাইডলাইন দিই, এটা হয়তো তোমাকে খুব কম মানুষই বলবে। এই মোমেন্টে দাঁড়ায় তোমার প্রথম কাজ হচ্ছে সোর্স সিলেকশন করা। সোর্স সিলেকশন মানে কি? এই মোমেন্টে দাঁড়ায় তুমি এটা পড়ার জন্য, অমুক পড়ার জন্য, তমুক পড়ার জন্য, হ্যান ত্যান বিভিন্ন জিনিসপত্রের গাইডলাইন্স পাবা। বাট বিলিভ মি, তুমি এতদিন পর্যন্ত যা পড়ছো সেম সিলেবাসে পড়ছো, সেম জিনিসপত্র পড়ছো। সো তোমার এখন সোর্স সিলেকশন করতে হবে, একদম ইজি একটা সোর্স সিলেকশন করতে হবে। আমি এই জায়গাতে তোমাকে জাস্ট তোমার জায়গায় আমি থাকলে কি করতাম সেটা বলে দিব, তুমি তোমার মতো করে আরো কিছু পরামর্শ নিয়ে তোমার জন্য যেটা বেস্ট মনে হয় সেটাই আগাবা, কেমন? আমি জাস্ট তোমার জায়গায় আমি থাকলে কি করতাম সেটা বলে দিব। দেখো, সোর্স সিলেকশনের ক্ষেত্রে তোমার জায়গায় আমি থাকলে কি করতাম, আমি বায়োলজির ক্ষেত্রে সেম যেই প্যাটার্নে পড়ছি মেইন বই, ওই প্যাটার্নে বা যেই বই আমি পড়ছি, মেইন বুক বলো আর যেই বুক বলো, যেই প্যাটার্নে পড়ছি ওইটাই পড়তাম, অন্য কিছুতে আমি একদম যাইতাম না। পাশাপাশি তোমার বায়োলজি ডিইউ এর যে কিউবি আছে না, ডিইউ এর কিউবিতে যে বায়োলজিটা আছে ওই বায়োলজিটা পড়তাম। ডিইউ এর কিউবিতে বায়োলজি আছে। আমার এক জুনিয়র, ও এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং না হচ্ছে যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ। ও ডেডিকেটেডলি তোমার হচ্ছে বুয়েটের জন্য প্রিপারেশন নিয়েছিল। ও বায়োলজি মেইন বই ওর এইচএসসিতে ভালো করে পড়া ছিল। আমার নিজের রুমে থেকেও পরীক্ষা দিচ্ছে গতবার। ওকে আমি দেখছি ঢাকা ইউনিভার্সিটির যে কিউবিটা আছে বায়োলজির জন্য, ওইটা একদম ঠাড়া মুখস্থ করে পরীক্ষা দিতে যে, মেইন বই রিভিশন দেয় নাই, ওইটা ঠাড়া মুখস্থ করে যেয়ে দিতে, বিশেষ করে রিটেন বা অন্যান্য কোশ্চেনের জন্য। অ্যান্ড ও পরীক্ষা দিয়ে এসে বলছে, ভাই ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন খুব বেশি ঘোরায় পেঁচায় না, বিগত বছরের যেই কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনের প্যাটার্নে ওই সিমিলার এরিয়া থেকেই প্রশ্ন করে। আমি বায়োলজিতে এক্সপার্ট না, বাট আমি ওর কথাটা শুনে আমার মনে হয়েছে হি ইজ কারেক্ট। ওর পজিশন ছিল হচ্ছে 1993 আই গেস, আমার যদ্দূর মনে পড়ে। সো হি ইজ কারেক্ট। সো আমি ওর কথাটা তোমাদেরকে বলে দিলাম যে বায়োলজির জন্য তোমার এই সোর্সগুলা সিলেক্ট করতে পারো, তুমি করলে তোমার জন্য বেটার হবে। এবার আসো বায়োলজির পরে কেমিস্ট্রির জন্য তুমি ধরো মেইন বুকের যে এমসিকিউ করছো, মেইন বুকের এমসিকিউ বিলিভ মি তোমাকে মানে 50% পথ সহজ করে দিছে, 50% পথ তোমার মেইন বুকের এমসিকিউ সহজ করে দিছে। এখন এরপরে যে তুমি যেটা করবা, ডিইউ এর যে কিউবি আছে, ডিইউ এর কিউবি এইটা স্পেসিফিক ভাবে সলভ করবা। সো মেইন বুকের এমসিকিউ আর পাশাপাশি ডিইউ এর যে কিউবি সেটা স্পেসিফিক ভাবে সলভ করবা। বুঝতে পারছো? যদি তোমার মনে হয় যে তুমি এখন এই শেষ মোমেন্টে আসে রিটেনের যে প্রিপারেশনটা আছে, রিটেনে যে ধরা খেয়ে যেতে পারো বা রিটেনে যে তোমার একটু ঘাটতি হয়ে যেতে পারে, তাহলে আমি এই জায়গাতে বলবো যে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ প্রত্যেকটার জন্যই বাজারে ছোটখাটো রিটেনের যে রিটেন হ্যাক্স বইগুলো আছে, চ্যাপ্টার ভিত্তিক যে কোনো একটা তুলে নাও। আমি রিটেনের ক্লাস নিতেছি তোমাদের জন্য। আমার হচ্ছে একটা গ্রুপ আছে ব্রেকিং কেমিস্ট্রি, এই গ্রুপে আর আমার ইউটিউব চ্যানেলেও তুমি দেখবা যে ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য আমি ক্লাস নিতেছি। অলরেডি 3টা ক্লাস নেওয়া হয়ে গেছে। আমি ওই বাজারে যে সমস্ত বইগুলো আছে ওই বইগুলা থেকেই কন্টেন্ট কালেক্ট করে, ওদের যেহেতু অ্যানালাইসিস করে ওরা অনেক টিম মানে অনেকগুলা টিম ব্যবহার করে ওরা রিটেনের জন্য গোছাইছে। সো ওদের বইগুলোর সাহায্য নিয়ে আমি নিজে আমার নলেজ দিয়ে সব মিলে আমি কন্টেন্ট গুছাই তোমাদের জন্য হচ্ছে রিটেনের জন্য ক্লাস নিতেছি। বুঝতে পারছো? সো রিটেনের জন্য যেই ক্লাসগুলো নিতেছি এই ক্লাসগুলোও দেখতে পারো, আর বাজার থেকে যে কোনো একটা রিটেনের বইও তুমি কিনে নিতে পারো, যে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই। এটা তোমার রিটেনে হেল্প করবে, ঠিক আছে? এটা আরেকটা আলাদা সোর্স যেটা স্পেসিফিকভাবে রিটেনের জন্য তোমাকে হেল্প করবে। এছাড়া সবচেয়ে ভালো হয় কেমিস্ট্রির জন্য
কেমিস্ট্রি ফিজিক্স এই দুইটা সাবজেক্টের জন্য খাটে। এখান থেকে তুমি যদি পারো এই কেমিস্ট্রি কিংবা ফিজিক্সের জন্য তুমি যদি পারো সবচেয়ে ইম্পর্টেন্ট 30 থেকে 40টা টপিক বাছাই করো। যদি কোনো ভাইয়া হেল্প করে তাহলে তার থেকে হেল্প নাও, নিয়ে এই লাস্ট এই 1 মাসে এই 30 থেকে 40টা টপিকের উপর সবচেয়ে বেশি ফোকাস করো। এইটা কিসের উপর ডিপেন্ড করে? কিউবি অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে, বিগত বছরের প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি দেখার পর বুঝতে পারবা যে এই 30 থেকে 40টা টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ কেমিস্ট্রিতে। এই 30 থেকে 40টা টপিকের কোনো একটা জিনিসও যেন আমি না পারি এমন না হয়। এইটা তোমাকে কি হেল্প করবে? এটা তোমাকে ওই ম্যাথমেটিক্যাল টার্ম, ওই প্যাচগুলা, ঢাকা ইউনিভার্সিটির প্যাচগুলা, এগুলা সলভ করতে হেল্প করবে। বাকি তুমি যে মেইন বইয়ের এমসিকিউ পড়ছো ওখান থেকেও অনেকগুলো এমসিকিউ কমন পেয়ে যাবা, মেইন বই থেকে অনেক জিনিসপত্র কমন পেয়ে যাবা। সো এই জিনিসপত্রগুলো একটু মেনটেন করতে হবে। ফিজিক্সের জন্য সেম, ফিজিক্সে যখন তুমি সোর্স সিলেকশন করবা ফিজিক্সের জন্য এই মেইন বই এমসিকিউ এর পাশাপাশি পারলে মেইন বইয়ের এক্সাম্পল যেই ম্যাথগুলো আছে, ঠিক আছে, ইসাক স্যারের বলো যেটা বলো, আর এর পাশাপাশি এখান থেকে তোমার 30 থেকে 40টা টপিক অ্যানালাইসিস করে ওই টপিক থেকে আসা প্রশ্নগুলা সুন্দর করে প্র্যাকটিস করো। ওই টপিকগুলো হট টপিক, ওগুলা থেকেই মোটামুটি তুমি 10 থেকে 12টা টপিক হুবহুব কমন পেয়ে যাবা। প্রতিটা বার রিপিটেডলি ওই জায়গা থেকে কোশ্চেনগুলা করে, প্রতিটা বার করে। তুমি কি অ্যানালাইসিস করলে বুঝতে পারো, বিগত 3 থেকে 5 বছরের কোশ্চেন নিবা, অ্যানালাইসিস করলে বুঝতে পারবো। সো এইটা হচ্ছে আমাদের মেইন এই জায়গার একটা খেলা। এবার আসো ম্যাথের জন্য তুমি সবচেয়ে বেশি বিপদে পড়বা। ম্যাথের জন্য সবচেয়ে ভালো হয়, ম্যাথের জন্য সবচেয়ে গোছানো ম্যাটেরিয়াল আমার কাছে যেটা মনে হয়েছে, যদিও ম্যাটেরিয়ালটা অনেক বড়, কিন্তু সবচেয়ে গোছানো ম্যাটেরিয়াল আমার কাছে মনে হয়েছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য, সেটা হচ্ছে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক ম্যাথের জন্য সবচেয়ে গোছানো। সো ওইটা এখন এই কম সময়ে শেষ করা অনেক টাফ। সো এখন আমি কি করব? এই কম সময় যেহেতু এটা অনেক টাফ, তাহলে শেষ করার একটা ওয়ে হচ্ছে যে তুমি এই 1 মাসে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা ম্যাথের কোনো একটা রেপুটেটেড টিচারের প্লে লিস্ট করো। যেমন হচ্ছে কাজী রাকিবুল ইসলাম ভাই, ওনার হচ্ছে ভার্সিটি কো অ্যাডমিশন টেস্টে একটা সম্ভবত ডেডিকেটেড প্লে লিস্ট আছে। ওই প্লে লিস্টটা তুমি ফলো করো, করে ওই প্লে লিস্টে যে সমস্ত ম্যাথ, যে সমস্ত উদাহরণ যাকে শুনি দেখাইছে ওটা তুমি নোট করে সুন্দর মতো করার চেষ্টা করো। প্রতিদিন 3 ঘন্টা করে করবা, তাহলেই দেখবা যে মোটামুটি এই ম্যাথের জন্য যদি তোমার 15 মার্ক থাকে, এর ভিতরে 10-12 মার্ক তোলার জন্য যেই প্রিপারেশন, বা 8 থেকে 9 মার্ক তোলার জন্য যে প্রিপারেশন, ওটা থেকে গুছিয়ে যাবে। তারপরে হচ্ছে বন্দি পাঠশালার কাব্য ভাইয়ের একটা ডেডিকেটেড প্লেলিস্ট আছে। আমি 23 ব্যাচের সবাইকে ওই প্লেলিস্টটা সবচেয়ে বেশি সাজেশন করছিলাম। কেন করছিলাম? কারণ তার আগের ব্যাচ বা ওই ব্যাচের ওরাই হচ্ছে যে অনেকেই ওই প্লেলিস্টটা খুবই প্রশংসা করছিল। আমি কয়েকটা ক্লাস দেখছি এবং ভাই এমনিতেই চমৎকার পড়ান, খুবই গুছিয়ে পড়ান। সো ওই ক্লাসগুলো মানে তোমার জন্য গেম চেঞ্জিং হতে পারে। সো এই ক্লাসগুলা তুমি একটু খুঁজে বের করো ইউটিউবে, যে ভার্সিটি কতে কাব্য ভাইয়ের ওই প্লেলিস্টটা কোথায় আছে, রাকিবুল ভাইয়ের ওই প্লেলিস্টটা কোথায় আছে, ওই প্লেলিস্টগুলা খুঁজে ওগুলা দেখা শুরু করতে পারো। এখন তোমার যদি মনে হয় যে না তুমি ম্যাথে মোটামুটি ভালো, কারো প্লেলিস্ট দেখে তোমার গোছানো লাগবে না, তুমি একাই পারবা, তাহলে আমি বলবো তুমি কি করবা, মেইন বই থেকে বা কোন একটা সাপ্লিমেন্ট টাইপ বই থেকে, উদ্ভাসের বই থেকে, এখান থেকে সমস্ত ফর্মুলাগুলা, ম্যাথের সমস্ত ফর্মুলাগুলা ভালো করে রিভিশন দিয়ে মুখস্থ করো। এবং দেখবা মেইন বইয়ের ভিতরে এই ফর্মুলাগুলো যখন তুমি পড়তেছো ওখানে রুলস থাকে। এই রুলস এবং ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করো। সাপোজ ধরো বৃত্তের ভিতরে বৃত্তের বিভিন্ন রুলস আছে, বৃত্তের এই ফর্মুলা সেই ফর্মুলা, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে, তোমার হচ্ছে যে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এইসব জিনিসপত্রগুলো থাকে, তাই না? স্পর্শকের সমীকরণ, এই যে সমীকরণ বিভিন্ন জ্যাট হাবিজাবি আছে, এই জিনিসপত্রগুলার যে রুলস, এই রুলস একদম হুবহুব দিয়ে দেয়। সো তুমি কি করবা, ফর্মুলা অ্যান্ড রুলস পড়বা। এবার একদম ব্রড জিনিসপত্রে যাওয়ার দরকার নেই, জাস্ট এক্সাম্পলে যে সমস্ত ছোট ছোট ম্যাথগুলো আছে এগুলা প্র্যাকটিস করবা। আমি তোমাদের মতো বেলায় যখন ম্যাথের প্রিপারেশন নিছি, আমি এই 3টার বাইরে কিচ্ছু করতাম না ম্যাথে। আমি এক্সাম্পলের সমস্ত ম্যাথগুলা মাল্টিপল টাইম বারবার প্র্যাকটিস করতাম এবং ফর্মুলা এবং রুলস প্র্যাকটিস করতাম। এবং এই জায়গা থেকে আমার ম্যাথে সব সময় একটা প্রপার মার্ক চলে আসছে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও আসছে, ভার্সিটির ক্ষেত্রেও আসছে। আমি সবসময় ধরা খেয়েছি বায়োলজিতে, মানে ভার্সিটি বায়োলজি আমি একদমই পারতাম না, কারণ আমি ডেডিকেটেড হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেওয়া ছেলে এবং আমার পুরা টার্গেটই ছিল জীবনে বুয়েট পড়বো, সো আমার বায়োলজি দরকার নাই, এই টাইপের চিন্তা ভাবনা। সো আমি তোমাকে এইটুকু বিশ্বাস দিতে পারি ভাইয়া, আমার 3-4 বছরের এই ভার্সিটি ক নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স থেকে, 5-6 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থেকে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সবচেয়ে সহজ একটা গেম, তুমি ওয়েল প্রিপারেশন যদি নিতে পারো এবং পরীক্ষার হলে যে ঠিকমতো এক্সিকিউট করে যদি আসতে পারো,
বুঝতে পারছো? ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কখনো অনেক হাই লেভেলে হয় না, একদম গোছালো একটা প্রশ্ন হয়, যে প্রশ্ন তুমি জাস্ট টপিকগুলা সিলেক্ট করে জায়গা মতো হিট করতে পারলেই তুমি চান্স পেয়ে যাবা। সো আশা করি এই কথাগুলা তোমার জন্য হয়তো কাজে দিবে, তুমি কিভাবে পড়বা, কি করবা, এই জিনিসপত্রগুলা। আগামী এই 30টা দিন তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে তুমি নিজে। এই কথা কেন বলছি? কারণ এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার সেলফ মোটিভেশন এটা অনেক লো হয়ে যাবে, কারণ তোমার সারা জীবনের যে স্বপ্ন, তোমার গোল, সেটা তুমি হারাই ফেলছো। আশেপাশের মানুষজন তোমাকে নিয়ে সমালোচনা করবে, তোমার চারিপাশের পরিস্থিতি অনেক খারাপ যাবে, তোমার ফ্যামিলিও হয়তো তোমার উপর ভরসা করা বন্ধ করে দিবে। এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার সেলফ মোটিভেশন, সেলফ স্টিম অনেক ডাউন হয়ে যাবে। বাট তুমি যদি জীবনে একবার বাউন্স ব্যাক করে নিজেকে কোথাও প্রতিষ্ঠিত করতে চাও, তুমি ওই ফ্যামিলি মেম্বারদের ভিতরেই তোমার প্রতি একটা সম্মান থেকে, ভালোবাসা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আবার রিস্ট্যাবলিশ করতে চাও, দেন তোমাকে এই জায়গাতে শক্ত হতে হবে, নিজের বিরুদ্ধে নিজেকে তৈরি করতে হবে, সূর্যের মতো নিজেকে পোড়াতে হবে, পুড়িয়ে তারপরে আস্তে 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 সামনে আগাতে হবে। এবং এই সামনে আগানোর জার্নিতে তোমাদের সাথে যে সমস্ত ভাইয়ারা অনলাইনে তোমাদেরকে ফ্রি সাপোর্ট দিচ্ছে, তাদের থেকে প্রপার গাইডলাইনগুলো বাছাই করে নিয়ে নিজের ডিসিশনগুলো তুমি নিজে নিয়ে তারপরে আগাবা। আমার যদি গাইডলাইনগুলো তোমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথে থাকতে পারো। ইনশাল্লাহ তোমাদের সাথে আমার বেশ কিছু ফ্রি প্রজেক্ট আছে। আমি এখন ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের রিটেন নিয়ে কাজ করতেছি। রিটেনে আমি কেমিস্ট্রি পড়াচ্ছি, কেমিস্ট্রি শেষ হয়ে গেলে হয়তো ফিজিক্স, ম্যাথেও হাত দিতে পারি। আমি 3টা সাবজেক্টেই কোশ্চেন ব্যাংক সলিউশন করাইছি টোটাল ভার্সিটি কতে, এবং আমি গত বছর থেকেই 3টা সাবজেক্টে কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স নামায় আসতেছি। সো আমার পুরো 2 বছরের কোশ্চেন ব্যাংক সলিউশনিং এক্সপিরিয়েন্স স্পেসিফিকভাবে কোর্সে, আর প্রাইভেট টিউশন যখন করাইতাম তখন থেকে তো আসেই। সো এই কারণে দেখা যায় কি, এই ব্যাপারগুলোতে 3টা সাবজেক্টে আমি তোমাদের বেশ ভালো হেল্প করতে পারবো। সো আমার অনেক ফ্রি প্রজেক্ট আছে, যেগুলো হচ্ছে আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে তুমি পাবা। ফেসবুকে যদি সার্চ দিবা যে ব্রেকিং কেমিস্ট্রি, তাহলে পেয়ে যাবা, লিঙ্ক এখানে দেয়া থাকবে, ওই গ্রুপে পাবা। আবার এই ইউটিউব চ্যানেলেও আমি হচ্ছে আপলোড দিতে থাকবো। এটা যেমন একটা ফ্যাক্ট। এরপরে আসে যে হচ্ছে এরপরে যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা আমি সলিউশন করাই দিব। কোশ্চেন ব্যাংকটা সলিউশন করাই দিব, এটাও ফ্রি প্রজেক্টে যাবে, ফ্রিতেই তোমাদের করাই দিব। বিগত 5 বছরের কোশ্চেন হয়তো আমি তোমাদের সলিউশন করাই দিব। এখন তুমি বলবা ভাইয়া কোশ্চেন সলিউশন কেন জরুরি? ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্নের প্যাটার্ন, এইটা তোমাকে ক্র্যাক করাই লাগবে। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করে তুমি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট, পরীক্ষার হলে স্ট্র্যাটেজি, ইচ অ্যান্ড এভরিথিং তুমি এখন থেকে নিজের ভিতরে সেট করবা। আর সেই সেট আপের উপর ডিপেন্ড করে পরীক্ষার হলে ফাইনালি যে তোমার একটা ভালো পারফরমেন্স আসবে, সেই পারফরমেন্সের উপর ডিপেন্ড করে তুমি কিন্তু চান্স পাবা। সো মেডিকেলের জন্য ঠিক যেভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে তুমি নিজেকে সাজিয়েছিলা, গুছিয়েছিলা, সেমভাবে ঢাকা ইউনিভার্সিটির জন্য আবার রিঅ্যারেঞ্জমেন্ট করা লাগবে। সো এই রিঅ্যারেঞ্জমেন্টের জার্নিতে তোমাদের কোশ্চেন ব্যাংক সলিউশন করে দিতে ফ্রিতেই, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ইয়ার ওয়াইজ কোশ্চেন, সেটা আমি তোমাদের করে দিব হচ্ছে ব্রেকিং কেমিস্ট্রি। আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপে, আবার ইউটিউব চ্যানেলেও তুমি আমাদের ক্লাসগুলো ফ্রিতে পেয়ে যাবা, একদিন পরে পাবা। সো সাথে সাথে যদি করতে চাও তাহলে আমার সাথে ব্রেকিং কেমিস্ট্রিতে জয়েন করতে পারো। এবার আসো তোমাদের সাথে আমার সামনে পেইড প্রজেক্ট কি কি আসবে। তোমার যদি টার্গেট হয় যে, দেখো আমি কিন্তু বলছি যে আমার কোর্সের, আমিও একজন হচ্ছে যে এই অনলাইন মার্কেটেরই টিচার, এবং আমি হচ্ছে আগে তোমার স্ক্রিন রেকর্ডে ক্লাস নিতাম। রিসেন্টলি এই কিছুদিন আগে, এই মাসে মানে জানুয়ারির 1 তারিখে আমি স্মার্ট বোর্ড কিনছি। অ্যান্ড এই যে সেট আপটা আছে, এটা হচ্ছে আমার বাসা থেকে সেট আপ, আমার বাসায় নিজের স্টুডিও। অ্যান্ড আমার যেই কোর্সগুলো আছে, এই কোর্সের ক্লাসেস ইচ অ্যান্ড এভরিথিং, বা আমি হচ্ছে যে কিছুদিন আগে ব্যাটলস অফ বায়োলজিতে জয়েন ছিলাম, ব্যাটলস অফ বায়োলজি থেকে রিজাইন দিয়ে এখন আমি হচ্ছে বন্দি পাঠশালা স্কুলে জয়েন করছি। মানে স্কুল প্রজেক্টে আমার কাজ করা বেশ আগ্রহ থেকে, আর ওদের সাথে আমার ডিলটা এরকম যে অ্যাডমিশন নিয়ে আমি নিজে কাজ করব, অ্যান্ড হচ্ছে ওদের সাথে আমি স্কুল প্রজেক্টে কাজ করব। সো ওদের সাথে স্কুল প্রজেক্ট কাজ করতেছি, অ্যাডমিশন নিয়ে আমি নিজে কাজ করতেছি। সো আগে ব্যাটলস অফ বায়োলজিতে যেমন হচ্ছে আমার ওদের সাথে তোমার অ্যাডমিশন প্রজেক্টে কম্বাইন ছিল, সো এখন আর ওদের সাথে অ্যাডমিশন প্রজেক্টে আমি কম্বাইন নেই, ওদের ওখানে আমি কোনো ক্লাস নিব না। সো অ্যাডমিশন প্রজেক্টটা একান্তই আমার নিতান্তই নিজের। সো এই জন্য কিন্তু আমি এই জায়গাতে তোমাদের সাথে আমার অ্যাডমিশনে কি কি পেইড প্রজেক্ট আছে সেটা শেয়ার করতেছি। সো তুমি কি করবা, তুমি আমার এই ব্যাপারগুলো নিয়ে ডিটেল অ্যানালাইসিস দেখবা, আমার ক্লাসেস দেখবা, অন্যান্য ভাইয়াদের ক্লাসেস দেখবা, ব্যাটলস অফ বায়োলজির ক্লাসেস দেখবা, তুমি হচ্ছে যে অন্যান্য যেই সমস্ত প্ল্যাটফর্মস এখন হচ্ছে কোর্সেস নামাবে তোমাদেরকে হেল্প করার জন্য, সবার ক্লাসেস দেখবা। দেখার পরে তোমার জন্য যেই ভাইয়ার ক্লাস, প্রকাশভঙ্গি, কথাবার্তা, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, তারটাতে যাবা, গো হেড, তারটাতে যাবা,
যেটা তোমার জন্য মনে হবে যে যার সাথে আগাইলে তুমি চান্স পাবা তারটাতে যাবা, গেলে তুমি দেখবা যে সব সময় তোমার ভালো করার প্রবাবিলিটি বেড়ে যাবে। এবার আসো, এটা হচ্ছে আমাদের ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলভ কোর্স ছিল, যেটা আমরা একদম শুরুতে নামাইছিলাম। মেডিকেলের অনেকেই এই কোর্সে জয়েন আছে, একদম শুরুতে নামাইছিলাম, একদম শুরুতে মানে অ্যাডমিশনের একদম শুরুতে। সো এই কোর্সের ক্লাস শেষ হয়ে গেছে। এই কোর্সের ক্লাসেসের ভিতরে আমরা কি করছি, আমরা যদি একটু দেখাই, আমরা প্রতিটি টাইপের বেসিক বুঝাইছি, প্রতিটি চ্যাপ্টারের প্রতিটি টাইপের বেসিক বুঝাইছি, প্রশ্ন ব্যাংকের প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে সলভ করে দিছি, ওখানকার টিপস অ্যান্ড ট্রিক্স, হ্যান্ড ক্যালকুলেশন সব কিছু। এবং পাশাপাশি আমি তো এদের গ্রুপে নিয়মিত গাইডলাইন সেশন নেওয়া, সাপোর্ট দেয়া এবং হচ্ছে সবসময় রিপ্লাই দেয়া, এগুলো তো করি। সো এটা ছিল হচ্ছে আমাদের ফুল কোর্স, টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ কোর্স। এইটার বেসিক ফিজ ছিল হচ্ছে 1800 টাকা। আমরা এখন এটাকে ডিসকাউন্টে 1299 টাকায় দিতেছি। পাশাপাশি এই কোর্সটা নিলে আমার আরেকটা কোর্স তোমরা ফ্রি পাবা। সো এই কোর্সটা নিলে আরেকটা কোর্স ফ্রি কোনটা পাবা, ওটা হচ্ছে টপ 100 কোর্স। টপ 100 এর কনসেপ্টটা কি দেখো, ভার্সিটি ক এইটা সলিউশন করাইতে যে আমি দেখছি যে আসলে কিছু টপিক ঘুরে ফিরে বারবার রিপিট আসে, কিছু টপিক ঘুরে ফিরে বারবার রিপিট আসে। সো আমি অ্যানালাইসিস করছি, যখন আমি সলভ করাইছি অ্যানালাইসিস করে, এরকম ফিজিক্সে তোমার 35টা, কেমিস্ট্রিতে 35টা, ম্যাথে 30টা টপিক, টোটাল 100টা মতো টপিক অ্যানালাইসিস করছিলাম। এখন ক্লাস করাইতে অলরেডি আমরা এই কোর্সের 55টা ক্লাস নিয়ে ফেলছি। 55টা ক্লাস নিতে যে তোমার হচ্ছে ফিজিক্সের টপিক বাড়ে 38টা করে ফেলছি, অ্যান্ড ম্যাথের টপিক বাড়ে 40টা মতো টপিক করছি। সো টোটাল মিলায় দেখা যাবে যে তুমি 108 থেকে 9টা টপিক পাবা, একদম গুরুত্বপূর্ণ যে টপিক যেগুলা ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটির জন্য, জিএসটির জন্য, এগ্রির জন্য, সব জায়গার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড তুমি এই কোর্সের রিভিউ দেখতে পারো, খুবই ভালো। এই কোর্সের রিভিউ হচ্ছে, কেন বলতেছি ভালো, সবাই এই কোর্সের এই ক্লাসগুলা করে যে উদ্ভাসের এক্সামগুলাতে, মডেল টেস্টগুলাতে, অন্যান্য অনেক জায়গাতে হুবহুব কমন পাচ্ছে, এরকম ঘটনা অনেক দেখা গেছে। দ্যাটস আমি বলতেছি যে এই কোর্সের রিভিউ অনেক ভালো। তুমি রিভিউ দেখে তারপরে যদি জয়েন করতে চাও জয়েন করবা। সো এই যে কোর্সটা, এই কোর্সটা হচ্ছে 400 টাকার কোর্স। এই কোর্সটা হচ্ছে 400 টাকার কোর্স। এই কোর্সটা তুমি 400 টাকায় নিতে পারবা। আর হচ্ছে যদি এই 1299 টাকায় ফুল কোর্স নাও, তাহলে এই কোর্সটা তুমি ফ্রি পাবা। 1299 টাকার এই কোর্সের ভিতরে ফুল কোর্স ফ্রি পাবে। এখন তুমি বলবা ভাই এটা তো আমার জন্য না, আমি তো এটা শেষ করতে পারবো না। দেখো, তোমার যদি বেসিক খুব দুর্বল হয় অ্যান্ড তুমি যদি চিন্তা করো যে ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো আমার হবে না, তাহলে তোমাকে এখন এই জায়গায় দাঁড়ায় টার্গেট করতে হবে ডিইউ অ্যান্ড দেন জিএসটি অ্যান্ড দেন এগ্রি। সো এই টোটাল টাইম লাইনে এখনো তুমি 4 মাস মতো টাইম পাচ্ছ। এই 4 মাসের যদি তোমার প্রপার প্ল্যান সাজাইতে হয়, এই 4 মাসের টাইম লাইনে ভালো করার চিন্তা থাকে, তাহলে তুমি এই কোর্স নিয়ে আগাইতে পারো। এই কোর্স নিয়ে আগাইতে পারো। এই সলিউশন কোর্সটা তুমি একা সলিউশন করতে নিজের প্রিপারেশনটাকে অন্য স্টেজে নিয়ে যেতে পারবা। এটা তোমাকে অনেক হেল্প করবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর যদি তোমার মনে হয় যে না, তুমি এই রিস্ক নিবা না, তুমি শুধু ঢাকা ইউনিভার্সিটির প্রতি ফোকাস করবা, তাহলে তুমি এই কোর্সও নিতে পারো। অথবা তোমাদের জন্য আমি ডেডিকেটেড একটা কম্বো প্যাকেজ লঞ্চ করব, তোমাদের রেজাল্ট যেদিন দিবে ওই দিনই লঞ্চ করব। সো কম্বো প্যাকেজে আমার কি থাকছে দেখো, এটা আমি নাম দিছি হচ্ছে মেডিডিউ ক্র্যাকার্স। মেডিডিউ ক্র্যাকার্সে কি হবে দেখো, টপ 100 যে 100টা ক্লাস, মানে 108টা মতো ক্লাস, ওই 100টা বা 108টা ক্লাস আমি তোমাদেরকে ফ্রি দিয়ে দিব। এবং এখানে আমি তোমাদের বলি, ওই ক্লাসগুলোর ডিউরেশন কিন্তু 20 থেকে 30 মিনিটের ভিতরে, কিছু কিছু ক্লাস 15 মিনিটেরও আছে। সো তুমি চাইলে এই 100টা ক্লাস 1 সপ্তাহে শেষ করে ফেলতে পারবে। এমন না যে এটা অনেক কঠিন, শেষ করতে সময় লাগে। 1 সপ্তাহ ইজ মোর দ্যান না। সো এই জায়গাতে আমি তোমাদেরকে যে যদি তোমরা এই কম্বো প্যাকেজে ভর্তি হও, তাহলে হচ্ছে তোমাদের টপ 100 ক্লাসগুলো আমি তোমাদের ফ্রি দিয়ে দিব। টপ 100 ক্লাস দেখে তুমি অ্যানালাইসিস করে পড়তে পারবা। পাশাপাশি ডিইউ কোশ্চেন ব্যাংক সলভ করাই দিব তোমাদের আমি 5 বছরের লাইভ, ঠিক আছে। সো লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের 5 বছরের কোশ্চেন ব্যাংক সলিউশন করাই দিব। সো এই জায়গাতে তোমাদের আমি হেল্প করব কিভাবে, ধরো ওই ফ্রি গ্রুপে যেই কোশ্চেন ব্যাংক সলিউশন বললাম আমি করাই দিব, যেমন হচ্ছে ব্রেকিং কেমিস্ট্রিতে যেটা করাই দিব, যদি ওদের হচ্ছে রিসেন্ট ইয়ারগুলা করাই, তাহলে ওখানে যে রিসেন্ট ইয়ার 5 বছর হবে বা 3 বছর 4 বছর হবে, ওইটার ছাড়া আজ যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদের দেখা যাচ্ছে যে এখানে করাই দিলাম। তাহলে তোমাদের কোশ্চেন ব্যাংক সলিউশনের যে জায়গাটা, এটা অনেক ভাস্ট হইলো, ঠিক আছে। সো এই জায়গাতে তোমাদের যে ফেসবুক গ্রুপ থাকবে, ওই গ্রুপে লাইভ ক্লাসের মাধ্যমে আমি এটা সলিউশন করাই দিব। এছাড়া এই জায়গাতে 5টা গাইডলাইন সেশন হবে তোমাদের সাথে। ধরো যদি হচ্ছে
20-21 তারিখের দিকে তোমার লঞ্চ হয়। 20 তারিখ, আজকেই তো হচ্ছে 18 তারিখ, 19 তারিখ, মানে ধরো 1-2 দিনের ভিতর রেজাল্ট দিবে। রেজাল্ট দেওয়ার পরে যদি 21-22 তারিখের দিকে যদি আমাদের এই কোর্স লঞ্চ হয়, তার 1-2 দিন পরেই, মানে ধরো 23-24-এর ভিতরেই তোমাদের আমি হচ্ছে এখানে একটা গাইডলাইন সেশন নিব। সেই গাইডলাইন সেশনে তোমাদের সাথে আমরা 1-to-1 কথা বলবো, বা তোমরা ভর্তি হয়ে যাওয়ার পরে ওই উইকের ভিতরে, যেই উইকে তোমরা সবচেয়ে বেশি ভর্তি হবা, ওই উইকের ভিতরে আমি তোমাদের সাথে 1-to-1 গাইডলাইন সেশন নিব, যেখানে দেখা যাচ্ছে যে তোমরা যতজন পারো জয়েন করবা। 3-4 ঘন্টা যতক্ষণ লাগে তোমাদের সাথে আমি কথাবার্তা বলে তোমাদের ডাউটস গুলা ক্লিয়ার করার ট্রাই করবো, যে এখন তুমি কি করবা না করবা। টোটাল এই 1 মাস জুড়ে তোমাদের সাথে আমরা 5টা গাইডলাইন সেশন নিব, এবং ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড 5টা এক্সাম হবে। এই 5টা এক্সাম হবে হচ্ছে একদম লাস্টের 15 দিন, মানে ধরো হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, ওই সময় আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড 5টা এক্সাম নিব। টোটাল এই প্যাকেজটা মানে 5টা এক্সাম, 5টা গাইডলাইন সেশন, 5টা কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ এবং টপ 100 কোর্স, যেটার দাম আগেই ছিল হচ্ছে আমাদের, এটার দাম আগেই ছিল হচ্ছে আমাদের 400 টাকা। সো আমরা টোটাল মিলে কম্বো প্যাকেজের ফিস রাখছি হচ্ছে 510 টাকা। 510 টাকায় তুমি ভর্তি হইতে পারবা, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মোটামুটি তোমাদের নিয়ে আমার যে আইডিয়াটা, আমার যে কম্বো প্যাকেজের আইডিয়াটা, সেটা। আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু আমার কোর্সে বায়োলজি পড়াই না, আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়াই। দেখো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়াই। আমি বললামই যে আমি বায়োলজিতে একদমই এক্সপার্ট না, আমি বায়োলজি রিলেটেড কোনো গাইডলাইনও বানাই না, কারণ আমি যেটাতে এক্সপার্ট না, আমি যেটাতে জানি না, সেটা তো তোমাদের নিয়ে কথা বলে লাভ নাই, তাই না? সো এই 3টা সাবজেক্টে তুমি আমার থেকে হেল্প পাবা, আমার থেকে একদম ডিটেলস হেল্প পাবা ইনশাল্লাহ। যারা যারা জয়েন করতে চাও, জয়েনের প্রসেস খুব সিম্পল। সেটা হচ্ছে যে তুমি আমার এই ভিডিওজে বা অন্যান্য জায়গাতে দেখবা, বিভিন্ন জায়গাতে দেখবা আমার 3টা নাম্বার দেয়া আছে। ওই 3টা নাম্বার হচ্ছে বিকাশ, রকেট, নগদ। ওই 3টা বিকাশ নাম্বারে তুমি যে কোনো একটাতে সেন্ড মানি বা ক্যাশ ইন করতে পারো। করার পরে ওখানেই দেখবা একটা গ্রুপ লিঙ্ক দেয়া আছে, টেলিগ্রাম গ্রুপ। ওই টেলিগ্রাম গ্রুপে যে তুমি জাস্ট বলবা যে তুমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছো, বা ওই টাকা পাঠানোর ডিটেলসের একটা স্ক্রিনশুট দিবা। বিকাশ একটা স্ক্রিনশুটের একটা ট্রানজাকশন দেয় না, ওইটা তুমি স্ক্রিনশুট দিবা। ওইটা স্ক্রিনশুট দিলে আমার টিম বা আমি সাথে সাথে তোমার হচ্ছে যে পেইড গ্রুপে অ্যাড করে নিব, সেখানেই তোমার সাথে আমার বাকি কথাবার্তা হবে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা যারা মনোযোগ দিয়ে এতক্ষণ ধরে ভিডিওটি দেখলা, তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।